আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরান অচলাবস্থায় আবারও বাড়ল তেলের দাম। পোল্যান্ডে ৫,০০০ সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের। ইরানের ইউরেনিয়াম নিয়েই আসব, ট্রাম্পের অঙ্গীকার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আন্তর্জাতিক নিরাপত্তা ও সামরিক সহযোগিতা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা। তিনি বলেছেন, ইউরোপীয় নিরাপত্তা জোরদার করতে পোল্যান্ডে অতিরিক্ত ৫,০০০ সেনা পাঠানোর পরিকল্পনা রয়েছে। এই ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক মহলে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পূর্ব ইউরোপে সামরিক উপস্থিতি বাড়ানোর মাধ্যমে নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পোল্যান্ড দীর্ঘদিন ধরেই ইউরোপীয় প্রতিরক্ষা কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির কারণে দেশটির কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে। বিভিন্ন সামরিক বিশেষজ্ঞ মনে করছেন, এই ধরনের পদক্ষেপ শুধু সামরিক নয়, বরং কূটনীতিকভাবেও বড় বার্তা বহন করে। ইউরোপের নিরাপত্তা নিয়ে বর্তমানে যে আলোচনা চলছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে আঞ্চলিক সহযোগিতা, প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা এবং দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী গঠন। অনেকেই মনে করছেন, আধুনিক বিশ্বে নিরাপত্তা কেবল সীমান্ত রক্ষার বিষয় নয়, বরং সাইবার নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কৌশলগত অংশীদারিত্বও সমান গুরুত্বপূর্ণ। এদিকে সাধারণ মানুষও বিষয়টি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। কেউ এটিকে নিরাপত্তা জোরদারের উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন বিশ্বশান্তির জন্য আরও বেশি কূটনীতিক সংলাপ প্রয়োজন। আন্তর্জাতিক বিশ্লেষকরা আরও বলছেন, ভবিষ্যতে ইউরোপীয় নিরাপত্তা কাঠামো কোন পথে এগোবে তা অনেকটাই নির্ভর করবে বড় শক্তিগুলোর পারস্পরিক সহযোগিতা ও আলোচনার ওপর। বিশ্ব রাজনীতির এই পরিবর্তনশীল পরিস্থিতি এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক টানাপোড়েনের কারণে। সাম্প্রতিক কয়েকদিনে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, আর বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয় তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, এশিয়া ও ইউরোপের অর্থনীতিতেও পড়তে পারে। বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ার কারণে বিনিয়োগকারীরা এখন অনেক বেশি সতর্ক অবস্থানে চলে গেছেন। বিশেষ করে শিল্প খাত, পরিবহন ও বিদ্যুৎ উৎপাদন নির্ভর দেশগুলো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, তেলের দাম বাড়লে এর সরাসরি প্রভাব পড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পরিবহন খরচের ওপর, আর সেখান থেকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও ব্যয়ের চাপ বাড়তে পারে। যদিও এখনও আন্তর্জাতিক বাজার পুরোপুরি অস্থিতিশীল নয়, তবে বাজারে অনিশ্চয়তা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অনেক ব্যবসায়ী এবং জ্বালানি বিশেষজ্ঞ মনে করছেন, আগামী কয়েক সপ্তাহ হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে বিভিন্ন দেশের সাধারণ মানুষও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা করছেন। কেউ বলছেন জ্বালানি খাতে বিকল্প শক্তির ব্যবহার আরও বাড়ানো উচিত, আবার কেউ মনে করছেন কূটনৈতিক সমাধানই এখন সবচেয়ে জরুরি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, বিশ্ব অর্থনীতি বর্তমানে এমন এক সময় পার করছে যেখানে সামান্য উত্তেজনাও বড় অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে, আর তাই বিশ্ববাজারে তেলের দামের এই নতুন উত্থান এখন সবার নজরে। আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনায় এসেছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বক্তব্য। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, তিনি ইরানের ইউরেনিয়াম কার্যক্রম নিয়ে কঠোর অবস্থানে থাকবেন এবং ভবিষ্যতে এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই বক্তব্য প্রকাশের পর আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পারমাণবিক জ্বালানি ও গবেষণা কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরেই বিশ্ব রাজনীতিতে নানা ধরনের আলোচনা চলছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে, এ ধরনের ইস্যুতে সাধারণত কূটনৈতিক সংলাপ, আন্তর্জাতিক তদারকি এবং সমঝোতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান বিশ্ব ব্যবস্থায় যে কোনো বড় সিদ্ধান্ত শুধু একটি দেশের ওপর নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলে।
এদিকে অনেক সাধারণ মানুষও সামাজিক মাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করছেন। কেউ বলছেন শক্ত অবস্থান আন্তর্জাতিক নিরাপত্তা বাড়াতে পারে, আবার কেউ মনে করছেন দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আলোচনার বিকল্প নেই। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে পারমাণবিক প্রযুক্তি নিয়ে স্বচ্ছতা ও আন্তর্জাতিক সহযোগিতা বজায় রাখা এখন সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে বিশ্বজুড়ে জ্বালানি, প্রযুক্তি এবং কূটনৈতিক সম্পর্কের ভারসাম্য বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করছে যে বর্তমান বিশ্ব রাজনীতিতে প্রতিটি বক্তব্য ও সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজার, কূটনৈতিক সম্পর্ক এবং সাধারণ মানুষের প্রত্যাশার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশ্ব পরিস্থিতির এই পরিবর্তনশীল চিত্র এখন প্রতিদিন নতুন নতুন আলোচনার জন্ম দিচ্ছে। আপনার কি মতামত? আন্তর্জাতিক ইস্যুতে কূটনৈতিক সমাধান কতটা কার্যকর হতে বলে আপনি মনে করেন? নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিন এমন নিরপেক্ষ ও সহজ ভাষার আন্তর্জাতিক সংবাদ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।